পাহাড়ের 2 জেলায় 9টি উপজেলা নিয়ে একটি আলাদা রাজ্য গঠনের ঘোষণা আছে সশস্ত্র গোষ্ঠী কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ-এর। 3 বছর আগে আত্মপ্রকাশ করা এই গোষ্ঠীর বিরুদ্ধে আছে ইসলামী জঙ্গি সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও। দেশের ভূখণ্ডে কেএনএফ-এর বড় পরিসরে তৎপরতা সামনে আসে গেল বছরের মে মাসে। সে সময় বান্দরবানের 2 উপজেলায় 17 ঘণ্টার ব্যবধানে 2 ব্যাংকের 3 শাখায় গোষ্ঠীটির ডাকাতির ঘটনা সৃষ্টি করে চাঞ্চল্য। এবার সেই নিষিদ্ধ সংগঠন কেএনএফ-এর 20,000-এর বেশি ইউনিফর্ম জব্দ হয়েছে চট্টগ্রামে। কিন্তু কিভাবে এলো এত পোশাক? পুলিশ বলছে 17 মে রাতে নগরের বাইজিদ বোস্তামি থানায় নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করে গোয়েন্দা পুলিশ। 2 কোটি টাকার চুক্তিতে ইউনিফর্মগুলো প্রস্তুতে নেওয়া হয় ফরমায়েশ। চলতি মাসে পোশাকগুলো সরবরাহের কথা ছিল। এ ঘটনায় কারখানার মালিক সাইদুল ইসলাম, ফরমায়েশকারী গোলাম আজম ও নিয়াজ হায়দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে 18 মে বাইজিদ বোস্তামি থানায় মামলা করেন সন্ত্রাস বিরোধী আইনে। মামলায় গ্রেপ্তার 3 জন ছাড়াও রাঙামাটির কাপ্তাইয়ের মংহলা সিং মারমা নামের এক ব্যক্তিকে করা হয় আসামি। দেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করতে সক্রিয় কেএনএফ-এর সদস্যরা। তবে ইউনিফর্ম উদ্ধারের বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমকে এখনও আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ। 26 মে বাইজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বিষয়টি নিয়ে সোমবার ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এক প্রেস ব্রিফিংয়ে কথা বলেন সেনা সদরের অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করেন তিনি। বলেন, গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে সেনাবাহিনী। ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা বলেন, কেএনএফ-এর অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। আমাদের কয়েকজন সদস্য গোষ্ঠীটির আক্রমণে মৃত্যুবরণ করেছেন, অনেক আহত হয়েছেন। এই প্রেক্ষাপটে বিপুল পরিমাণ ইউনিফর্ম জব্দের ঘটনা আমরা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, কারণ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত।